হ্যালো জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা গুগল ক্লাসরুম ইনস্টল করতে পারি। তো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে। প্লে স্টোর অন হবার পর আমরা এখানে যে সার্চ বাটনটা আছে এখানে সার্চ করব হচ্ছে গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুম এটা হচ্ছে গুগলের তৈরি করা একটা অ্যাপস। তো চলেন আমরা একটু ফিচারগুলো দেখে নিই। এটা টোটাল 1 মিলিয়ন রিভিউ এটার আছে, 13 MB হচ্ছে এটার সাইজ, এবং 4.1 স্টার রেটিংয়ে আছে, এবং এখন পর্যন্ত প্রায় 100 মিলিয়ন প্লাস ডাউনলোড এটা হয়েছে। খুবই জনপ্রিয়, টিচারদের জন্য খুবই হেল্পফুল। তো চলেন এখানে দেখবেন যে ইনস্টল বাটন আছে এটা। তো এখানে আপনারা যদি ইনস্টলে চাপ দিই তাহলে ডাউনলোড হওয়া শুরু হবে। এটা অপেক্ষা করতে হবে যেহেতু 14 MBর মতো, 13 MB এটার সাইজ। আমার ইন্টারনেট স্পিড তুলনামূলকভাবে ভালো, এই কারণে দেখবেন খুব ফাস্টলি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু সময় দিতে হবে। এখন ইনস্টল হচ্ছে, ডাউনলোড করা শেষ, এবং ভেরিফাইড, এবং আপনার মোবাইলের জন্য এটা হার্মফুলও না, যেহেতু ভেরিফাইড একটা অ্যাপস। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় দিতে হবে। কারো হয়তো একটু সময় বেশি লাগবে, কারো হয়তো একটু লাগবে। অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি সরাসরি ওপেনে চাপ দিয়ে ওপেন করে ফেলতে পারি। আমি এই কাজটা করবো না। আমি কি করব, আমি এই উইন্ডোটা বন্ধ করে দিব। বন্ধ করে দেখব যে আমার লিস্টের মধ্যে গুগল ক্লাসরুমটা চলে আসছে কিনা। তো এখানে আমি সার্চ করলাম হচ্ছে ক্লাস, CLA। তো গুগল ক্লাসরুমটা, এখানে গুগল ক্লাসরুমটা চলে আসছে। তো এটাতে যদি আমি এই বাটনে ক্লাসরুমের মধ্যে করি তাহলে এখানে আসবে হচ্ছে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে গেট স্টার্টেড। তো চলেন আমরা গেট স্টার্টেড করি। তো আমাকে বলতেছে আমার এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট আমার চুজ করতে হবে। আমরা জানি যে আমরা যারা অ্যান্ড্রয়েড চালাই তাদের কিন্তু একটা ইমেলের সাথে এটা কানেক্টেড থাকতে হয়। তো আমি এখানে আমার যে ইমেলটা আছে সেটা কানেক্ট করে দিলাম, যেহেতু দুটো ইমেল আমি ব্যবহার করি এটার মধ্যে সিমেন্টালেসলি। তো আমি zicoaz@gmail.com এটাকেই নিলাম। পুরো জিনিসটা সিনক্রোনাইজ হচ্ছে আর কি। এখন গুগল ক্লাসরুমের মধ্যে আমার একটা অ্যাকাউন্ট খুলতেছে, যেটার মাধ্যমে আমি আমার পরবর্তীতে বাচ্চাদের সাথে, স্টুডেন্টদের সাথে আমি কোলাবোরেট করতে পারবো, বা অন্যান্য টিচারদের সাথে যদি কারো ক্লাস আমি করি তাদের সাথে আমি কোলাবোরেট করতে পারবো। তো আমি এটা করে ফেললাম, যেহেতু আগে আমার গুগল ক্লাসরুমের মধ্যে একটা ক্লাস তৈরি করা ছিল। তো এই কারণে দেখাচ্ছে, এখানে লিস্ট আকারে দেখাচ্ছে যে ICT 11-12 স্টুডেন্ট অলরেডি এটার মধ্যে কানেক্টেড আছে। তা আপনার হয়তো এটা থাকবে না, যেহেতু আমি এই অ্যাকাউন্টে অলরেডি এর আগেই আমার গুগল ক্লাসরুমে অ্যাকাউন্ট ছিল। তো এখানে দেখেন 3 স্টার বাটন আছে। এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন এটার সাথে ক্যালেন্ডার কানেক্ট করা যেতে পারে, অফলাইন ফাইল, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখে নিব আর কি, মিটে শেখাবো। এখানে মনে করেন আপনি প্লাস চিহ্নতে চাপ দিলেন, আপনি ক্লাস তৈরি করতে পারেন, জয়েন ক্লাস দিতে পারেন। আপনি যদি টিচার হয়ে থাকেন, ইন দ্যাট কেস আপনি ক্রিয়েট ক্লাস অপশনটা ব্যবহার করবেন। আর যদি আপনি কোনো টিচারের ক্লাসে জয়েন করতে চান, ইন দ্যাট কেস আপনাকে জয়েন ক্লাসটা দিতে হবে। তো সেটা নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিওটি করব। তো আশা করি আপনারা গুগল ক্লাসরুমটা ইনস্টল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে, এবং এটাকে কনফিগারও করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।